আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রেখে আমি আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি। আজকে আমি গিয়েছিলাম ময়মনসিংহ রেল স্টেশনে। ওখানে গিয়ে দেখলাম মানুষের বাড়ি যাওয়ার দল। কত মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের উপরে ছাদে বসে তাদের গন্তব্য স্থানে পৌঁছাচ্ছে। সকলে যেভাবে বাড়ি যাচ্ছে তা দেখে আমার এমন মনে হয়েছে যে নিজের বাড়ি, নিজের গন্তব্য স্থান আমার যেতেই হবে, না গেলে চলবে না। এজন্য এই ট্রেন যাত্রা, প্রত্যেকটি ট্রেন যাত্রায় এরকম রিস্কি হয়ে থাকে। এটা আমাদের বাংলাদেশেই ঘটে বেশি। এজন্য আমি সকলকে বলতে চাই, যারা এভাবে ঝুঁকি নিয়ে বাড়িতে যাচ্ছেন তারা সকলেই অবশ্যই নিজের জীবনের মূল্যটাকে বেশি দিবেন। কারণ হচ্ছে, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার বাড়ির মানুষের কি হবে? আপনার বাড়ির মানুষ আপনার উপর নির্ভরশীল হয়ে থাকে এবং আপনার সাথে জড়িয়ে আছে কয়েকটি প্রাণ। এজন্য ভাই আমার, সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। তাই বলি কি, যারা এভাবে ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছেন তারা একটু সময় বেশি নিয়ে সুন্দরভাবে, যেন কোনো ঝুঁকি না হয়, রেলে যাবেন, অবশ্যই ভালোভাবে যাবেন। জীবন হচ্ছে একটাই, এই জীবন যদি চলে যায় ভাইয়াই, তাহলে আর কখনো ফিরে আসবে না। তাই জীবনকে মূল্যায়ন করুন এবং চলার পথে অবশ্যই নিজে খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে সব দিক খেয়াল রেখে চলাফেরা করবেন। ডানে দেখবেন, বামে দেখবেন, রাস্তার পিছনে দেখবেন, সামনে দেখবেন। এবং কেউ যদি কোনো প্রকার কোনো পানীয় জাতীয় কোনো কিছু আপনাদেরকে খেতে দেয় তাহলে অবশ্যই ওই পানাহার থেকে আপনারা বিরত থাকবেন। কারণ এদেশে অনেক প্রকার মলম পার্টি আছে যারা এই পানাহার পান করিয়ে আপনার কাছে থাকা যত মূল্যবান টাকা পয়সা এবং আপনাকে একটা শারীরিক অবস্থা এত খারাপ করে তুলবে যে আপনি অজ্ঞান হয়ে যাবেন এবং কয়েক ঘন্টা আপনার কোনো জ্ঞান থাকবে না, এমনকি আপনি মারাও যেতে পারেন। এজন্য ভাই আমার, মানুষ অনেক আদর করে বলবে, ভাই খান, কোনো সমস্যা হবে না, কিন্তু আপনি খাবেন না। অতএব সকলে আমার এই কথাটুকু মূল্যায়ন করে চলবেন। সকলের যাত্রা শুভ হোক, সকলেই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, সকলের প্রতি দোয়া রেখে আজকে আমার এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।